আমরা যারা এআই টুল ব্যবহার করতে চাইছি সেটা কত সহজে আমরা করতে পারি এবং কিভাবে আমাদের ক্লাসে আমাদের শিক্ষার্থীদের এনগেজমেন্ট বাড়াতে পারি সেটার একটা প্রচেষ্টা আমার এই ভিডিওটা। আমরা এখানে একদম প্রথমে ব্যবহার করতে শিখব নোটবুক এলএম। নোটবুক এলএম এমন একটা টুল যে টুলটা ব্যবহার করে আমরা অসাধারণ সব ভিডিও বানাতে পারি, মাইন্ড ম্যাপ বানাতে পারি, ইনফোগ্রাফিক্স বানাতে পারি, স্লাইড ডেক বানাতে পারি এবং এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ক্লাসরুমে প্রজেক্টরের সাহায্যে, স্ক্রিনের সাহায্যে, মোবাইলের সাহায্যে, অথবা যেখানে টেকনোলজি এখনো পৌঁছয়নি। কারণ কি আমাদের রাজ্যে এমন অনেক গ্রামীণ স্কুল আছে যেখানে টেকনোলজি খুব সহজে পৌঁছয় না বা পৌঁছতে পারেনি। সেক্ষেত্রে আমাদের এই লেসন প্ল্যান যেগুলো আমরা বানাবো সেগুলো আমরা লো রিসোর্সের মাধ্যমে কি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি সেটার একটা পদ্ধতিও আমরা ভাববো বা আলোচনা করব। তো প্রথমেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্ক্রিনটায় পৌঁছবো এবং এটা হলো নোটবুক এলএম। এখানে লগ ইন করতে হবে প্রথমেই নিজের গুগল মেল দিয়ে বা অন্য কোনো আপনারা মেল দিয়ে যদি পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে নিজের জিমেল দিয়ে এখানে লগ ইন করেছি এবং লগ ইন করলেই প্রথমেই আমরা এটা নোটবুক lm.google.com এ লগ ইন করলেই আমরা দেখতে পাবো এই একটা স্ক্রিনে যেগুলো দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট নোটবুকস এর আন্ডারে আছে ক্রিয়েট নিউ নোটবুক এবং এছাড়া আমি যে ক্লাসের 10 এর বাচ্চাদের জন্য বা অন্য 8 এর বাচ্চাদের জন্য যে লেসন প্ল্যান গুলো বানিয়েছি সেগুলো কিন্তু এখানে বিভিন্ন সময়ে যেটা বানিয়েছি সেটা দেখা যাচ্ছে এবং সেই দেখা যাওয়াটা আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা লগ ইন করার পর এই স্ক্রিনটায় যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ নোটবুক। ক্রিয়েট নিউ নোটবুক প্রেস করলেই যেটা খুলবে সেটা হচ্ছে ক্রিয়েট অডিও অ্যান্ড ভিডিও ওভারভিউজ ফ্রম অপশনস থাকবে। আমরা বিভিন্ন নোটস, ইউটিউব ভিডিও বা ওয়েবসাইট থেকে আমরা সোর্স কালেক্ট করতে পারি, অথবা নিচে আছে এখানে আমরা ফাইলস গুলো ড্রপ করতে পারি যেখানে কি কি টাইপের ফাইল এখানে সাপোর্ট করে সেটা বলে দেওয়া আছে, অথবা ড্রাইভে কিছু সেভ করা আছে। এছাড়াও অপশন আছে যে টেক্সটটাকে কপি করে এখানে আপনারা পেস্ট করে দিতে পারেন, সেটা করলেও এই কাজটা হয়ে যাবে। এক্ষেত্রে আমি দেখাতে চাইছি যে আমি আমার ডক ফাইলে যেটা আপলোড করা আছে সেই আপলোডেড ফাইলটা এখানে ডক ফাইলের ফাইলটা এখানে আমি আপলোড করছি। যেমন এখানে মাই ওন ট্রু ফ্যামিলি একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা আমি আপলোড করছি এবং আপলোড করার সাথে সাথে স্ক্রিনের যে বাঁ দিকের প্যানেলটা সেখানে সোর্সটাকে সিলেক্ট করছে। ওই সোর্সটা সিলেক্ট হলে তবে পরে আমরা এখানে যেখানে স্টার্ট টাইপিং লেখা আছে আমরা টাইপ করতে শুরু করতে পারবো। এই যে, এবং সেটার একটা সিনপসিস তৈরি করে নিয়েছে নোটবুক এলএম যে এআই, সেটা একটা সিনপসিস তৈরি করে নিয়েছে। তৈরি করে নেওয়ার পর এবার আমরা যে প্রম্পটটা দেব সেই প্রম্পট অনুসারে এখানে
ডান দিকের প্যানেলে যা যা আছে সেইগুলো ক্রিয়েট হবে। তো এখানে ডান দিকের প্যানেলে কি কি আছে আগে আমরা দেখে নিই। এখানে অডিও ওভারভিউ আছে। অডিও ওভারভিউ বিভিন্ন ভারতীয় ভাষায় ক্রিয়েট করা যায়। এটা অনেকটা পডকাস্টের মতন, যেটা আমরা পডকাস্ট ক্রিয়েট করে বাচ্চাদের শোনার জন্য শেয়ার করতে পারি। এরপর আছে স্লাইড ডেক, এটা দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা যায়। ভিডিও এক্সপ্লেনার, ভিডিও লেসন প্ল্যানটাকে পুরোটাই আমরা ভিডিওতে কনভার্ট করে দিতে পারি, বা টেক্সটটাকে পুরোটাকে একটা 6 থেকে 7 মিনিটের ভিডিওতে ক্রিয়েট করে দিতে পারি। আর আছে মাইন্ড ম্যাপ, তার সাথে রিপোর্ট জেনারেট করতে পারি, ফ্ল্যাশ কার্ডস, কুইজ, ইনফোগ্রাফিক, ডেটা টেবল। এটা আমাদের যার যেমন প্রয়োজন। আমি যেহেতু ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াই, সেই জন্য আমার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ইংলিশের ক্লাস 10 এর টেক্সট বুক বা ক্লাস 8 এর টেক্সট বুকের লেসন প্ল্যান বানাতে। হ্যাঁ, আমি সব ক্লাসেরই লেসন প্ল্যান বানানোর চেষ্টা করি, কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে টেকনোলজি বেসড লেসন প্ল্যান যেটা আমি শেয়ার করব, সেটার একটা কিন্তু কপি থাকবে যেটা রিটেনও হবে। কারণ এই সত্যটাকে আমাদের স্বীকার করে নিতেই হবে যে টেকনোলজি চতুর্দিকে গেছে, কিন্তু এখনো রবি ঠাকুরের ভাষায় বলি সর্বত্র গামী হয়নি। সেই জন্যে গ্রামের সব বাচ্চার কাছে যে টেকনোলজির অ্যাক্সেস আছে, এটা আমরা যারা গ্রামের স্কুলে পড়াই সেটা সত্যতাটা কতটা সেটা আমরা জানি। এমন অনেক বাচ্চা আছে যাদের বাড়িতে বড় মোবাইল ফোন নেই, বা অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। সেক্ষেত্রে যা কিছু আমরা লেসন প্ল্যান জেনারেট করব, সেই লেসন প্ল্যানটা জেনারেট করার সময় মাথায় রাখতে হবে ওই বাচ্চাগুলোর কথা। সেই জন্যে এখানে যখন আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যা যা জেনারেট হবে সেই প্রম্পটটাতে আমাদের ক্রিয়েটিভ হতে হবে। এবং আমার এই চ্যানেলটা যারা দেখছেন বা এই ভিডিওটা যারা দেখছেন, আমি জানি তারা সবাই বোঝেন টেকনোলজি যতই আসুক, পেডাগজি ফার্স্ট। আগে পেডাগজি, তারপর সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য টেকনোলজি। সেই জন্য আমরা যখন প্রম্পট ক্রিয়েট করব, সেই প্রম্পটের ক্ষেত্রে আমরা নিজেদের কনটেক্সট অনুযায়ী প্রম্পটটাকে চেঞ্জ করে দেব। এখানে আমি দেখালাম যে মাই ওন ট্রু ফ্যামিলিটাকে ডকুমেন্টটাকে আমি এখানে সোর্স হিসেবে কাজে লাগিয়েছি, কিন্তু যেহেতু এটা আমার ফ্রি সাবস্ক্রিপশন, সেই জন্য আমি আমার সাবস্ক্রিপশন লিমিটটা ক্রস করে গেছি আজকের মতন। সেই জন্য আমি ব্যাক করছি এবং আমার এর আগে যেগুলো ক্রিয়েট করা আছে নোটবুক এলএম এর ক্ষেত্রে, সেইটাতে আমি ফিরে যাচ্ছি, যাতে কি ক্রিয়েট করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে এখানে বিভিন্ন শেয়ারিং যা হয়েছে সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং এখানে আমি কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি কাজ করারও চেষ্টা করেছি, অর্থাৎ আমি ইংরেজি পড়ানো সত্ত্বেও একটা হিস্ট্রির লেসন প্ল্যান বানানোর চেষ্টা করেছি, যেটা আমি দেখাবো। এবং এখানে আমরা কি প্রম্পট দিচ্ছি, সেই প্রম্পটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যেমন আমি মাই ওন ট্রু ফ্যামিলির সোর্সটাকে লোড করার পর এখানে যেটা একটা সিনপসিস তৈরি করেছে এআই, তারপরে আমি যে প্রম্পটটা দিয়েছি যে as an ESL teacher create a video for
grade 10 ESL learners of a rural school with টাইপ করতে গিয়ে এরর হয়েছে and add the prompt in the video that this is created by Joyita Banerjee's prompt for educational purpose only. এর ফলে যে ভিডিওটা জেনারেট হয়েছে সেই ভিডিওটা আমি এখন আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে সেই জন্য আমি এখানে গুড ভিডিও সিলেক্ট করলাম। এবার এটা ছাড়া এখান থেকে আমি আর যা যা জেনারেট করেছি সেগুলো আমি দেখাতে পারবো আপনাদের। কিন্তু তার আগে বলে নিই যে এটা হবে আমার রিটেন লেসন প্ল্যান। এটার প্রিন্ট আউট নিতে পারি অথবা বোর্ডে টুকে দিতে পারি। বোর্ডে টুকে দিয়ে বাচ্চাদেরকে ক্লাসে এইটা প্র্যাকটিস করতে বলতে পারি এবং সেটা বিভিন্নভাবে আমরা নিজেদের মতন করে আমরা এটাকে কাস্টমাইজ করে বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি। আমি যাব যে আর কি কি ক্রিয়েট করেছি তার আগে আমি যখন আপনাদের বললাম যে আমি একটা ইন্টারডিসিপ্লিনারি কাজ করেছি সেটা আমি একবার দেখিয়ে নিই। আমি হিস্ট্রি ইয়াং বেঙ্গল মুভমেন্ট নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করেছি। এখানে আমি একটা সতর্ক বার্তা দিয়ে নিই যে আমরা যে মাইন্ড ম্যাপটা ক্রিয়েট করেছি হতে পারে যে তাতে বানান ভুল থাকলো বা তথ্যের কোনো ভুল থাকলো, কারণ আমরা সবাই জানি যে এআই ভুল করতে পারে। এখানেই আমাদের হিউম্যান ইন্টারভেনশন অর্থাৎ টিচার হিসেবে আমাদের হস্তক্ষেপটা প্রয়োজন। আমরা এআই দিয়ে যে কন্টেন্টটাই জেনারেট করব সেটাকে আমরা অতি অবশ্যই ডাবল চেক করব। এটা হলো ইয়াং বেঙ্গল আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ এবং তার একটা মাইন্ড ম্যাপ। এবার আমরা যাচ্ছি এটার প্রেজেন্টেশনে। যারা এখানে ইতিহাসের শিক্ষক শিক্ষিকা আছেন তারা দেখতে পারেন যে কিভাবে ক্রিয়েটিভ প্রম্পট দিয়ে আমরা এটা বানানোর চেষ্টা করেছি এবং আমি যেহেতু ইংরেজি পড়াই হয়তো সব প্রম্পটটা ঠিক দিইনি, আপনারা নিজেদের মতন প্রম্পটটাকে কাস্টমাইজ করে দেবেন এবং পরে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব যে কি কি প্রম্পট কোথায় কোথায় ব্যবহার করেছি।
আপনারা যারা আরো বিশদে জানতে চান তারা কমেন্ট করুন, ফিডব্যাক দিন এবং আমার এই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।